আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। মহান বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর রাষ্ট্রীয় সালাম ও বিয়োগলে করুণ সুর বাজানো হয়। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে দিনটিকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেন। পোস্টে ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়নি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের ত্যাগ ও আত্মত্যাগের বিষয়টি উপেক্ষিত থাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিস্ময় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৮ জনকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। এদের নাম গ্যাজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। একই সঙ্গে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গ্যাজেট বাতিলের প্রক্রিয়াও চলছে। নতুন সংজ্ঞা অনুযায়ী শ্রেণীবিন্যাস জটিল হওয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভোর থেকে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের স্মরণ করে। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার মামলায় শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনায় আহত ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ২,১৭,০৬৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোমবার রাতে নতুন দামের ঘোষণা দেয়। নতুন দাম আজ মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তেল আমদানি চুক্তিতে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের বড় অঙ্কের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করলেও দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি দেশটির বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।